হুমায়ুন আছে, হুমায়ুনে কোনো নোটিশ শৃঙ্খলা কমিটির কোনো প্রভাবই হুমায়ুনের উপরে পড়েনি। পাল্টা তিনি নিজে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট নিয়ে রীতিমতন দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আর অন্যদিকে আবার জল্পনা উস্কে দিয়েছেন দল বদল নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। এই 2024-এ ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক, মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 10% পোল বেশি করে দেবে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির নোটিশ তলব। কিছুরই প্রভাব পড়েনি ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের ওপর। হুমায়ুন আছেন সেই হুমায়ুনেই। আইপ্যাকের ওপর কি ক্রমে ভরসা হারাচ্ছেন হুমায়ুন কবির? মুর্শিদাবাদের ক্ষেত্রে পৃথক রাজনৈতিক যে লড়াই, তার কার্যত কৌশল ইতিমধ্যে অবলম্বন করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভোটারদের বড় অংশ সংখ্যালঘু, আর সেই সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কার্যত ফিরাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন বিতর্কিত হুমায়ুন। 40 লক্ষ ভোটার আছে নন বেঙ্গলি মুসলিম, তাহলে তাদের নেতা জনাব ফিরাদ হাকিম, আর আমরা কিন্তু 2,10,00,000 বাঙালি মুসলিমদের প্রতিনিধিত্ব করি। আমরা তাদের স্বার্থ দেখব। নাম হুমায়ুন কবির, শুধু চ্যালেঞ্জ করেই থেমে যাবেন তা কি হয়? মুর্শিদাবাদের ভোট ব্যাংকের মাসিহা যে হুমায়ুন, বুঝিয়ে দিলেন তাও। যে মুর্শিদাবাদের মুসলিম ভোটার 30 থেকে 40% ভোট আমি হুমায়ুন কবির যেদিকে ইঙ্গিত করব, যেদিকে ভোট দিতে বলবো, যে ব্যানারে থাকবো, সেই ব্যানারই অ্যাডভান্টেজ পাবে। বাংলার দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগেই কি তৃণমূলে আসবে বড় ধাক্কা? ইঙ্গিতপূর্ণ ভরতপুরের বিধায়ক। তৃণমূলের হয়েই ভোট করার চেষ্টা করব, তৃণমূলের হয়েই ভোটে লড়ব। যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে চক্রান্তকারীরাই সার্থকতা লাভ করে, তখন ভোটাররা কোন দিকে আছে সেটা সময় আসলেই তার জবাব সে যে কোনো ব্যক্তি হোক সে পেয়ে যাবে। একের পর এক বিতর্কিত মন্তব্য, তাও হুমায়ুনের প্রতি নরম তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের লোক দেখানো বকাবকির পিছনে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক। ভোট ব্যাংকের স্বার্থে দুধেল গাইদের তোল্লায় কি বাংলার রাজনীতির রীতি হয়ে দাঁড়াচ্ছে? ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। প্রবল কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির পালানগর এলাকায়। এই যে পালানগর মাঠ, এই মাঠে প্রচুর ফসল চাষ হয়, বিশেষ করে পাট চাষ হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পাট জমিতে। দেখতে পাচ্ছি এই যে পাটের জমি, এই পাটের জমির পাটের যে ডগা, সেই ডগা ঝড়ে ভেঙে পড়েছে। এই যে পাটের জমি, এই পাটের জমির বেশিরভাগ পাট গাছ এইভাবে ভেঙে গিয়েছে। পাটের ডগা যেহেতু ভেঙে গিয়েছে, তাই এই পাট গাছগুলো মারা যাবে। এইদিকে যতদূর দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু পাটের জমি। কৃষকদের দাবি, তারা এই যে ফসল, এই পাট চাষ করে তারা জীবিকা নির্ভর করে, কারণ পাট চাষ হচ্ছে অর্থকরী ফসল। কিন্তু এই বছর যেভাবে কালবৈশাখীর ঝড় হচ্ছে, তাতে তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে, তাই তারা সরকারি সহায়তার আবেদন জানাচ্ছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। বৃষ্টির জেরে উত্তর সিকিমে একাধিক ভূমিধস হওয়ায় বন্ধ গ্যাংটক ফেরার রাস্তা বন্ধ থাকায় আটকে পড়েছেন পর্যটকরা। রাস্তাতেই আটকে রয়েছে একের পর এক গাড়ি। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে ধস সরানোর কাজ। বৃষ্টির জেরে উত্তর সিকিমে একাধিক জায়গায় নেমেছে ভূমিধস, আর সেই কারণে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তাতে। বন্ধ হয়ে গেছে রাস্তায় আটকে পড়েছেন পর্যটকরা। রাস্তা বন্ধ থাকায় সেখানে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে উত্তর সিকিমের একাধিক জায়গায় ভূমিধস নেমেছে, বন্ধ রয়েছে রাস্তা, আটকে পড়েছেন পর্যটকরা এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস সরানোর কাজ।
রাস্তাতেই আটকে রয়েছে গাড়ি। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। বৃষ্টির জেরে কিভাবে একাধিক জায়গায় ভূমিধস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে এই ধসের কারণে একদম লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যার জেরে পর্যটকরাও সেখানে আটকে পড়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস সরানোর কাজ। টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে উত্তর সিকিমে ভূমিধস, একাধিক জায়গায় ধস নামার কারণে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছে, পর্যটকরাও দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণে ধস সরবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন পর্যটকরা, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে ধস সরানোর কাজ চলছে। রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, সেখানে আটকে পড়েছেন পর্যটকরা উত্তর সিকিমে, সেখানে বৃষ্টির জেরে ভূমিধস। আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। পাক সেনার বাসে বিস্ফোরণ, খুচদার জিরো পয়েন্টে বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। পাক সেনার বাসে বিস্ফোরণ, খুচদার জিরো পয়েন্টে বিস্ফোরণ আর বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, পাক সেনার বাসে বিস্ফোরণ, পাক সেনার বাসে বিস্ফোরণ, খুচদার জিরো পয়েন্টে বিস্ফোরণ আর বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, পাক সেনাবাহিনীর বাস আর সেই বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে, খুচদার জিরো পয়েন্টে ঘটে এই ঘটনা। বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। পাকিস্তান সেনার বাসে বিস্ফোরণের ঘটনার সেই বিস্ফোরণের জেরে একাধিক পাক সেনার মৃত্যু। খুচদার জিরো পয়েন্ট সেখানে ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, পাক সেনার বাসে বিস্ফোরণ, খুচদার জিরো পয়েন্টে বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাক সেনার বাসে বিস্ফোরণ, খুচদার জিরো পয়েন্ট সেখানে ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। পাক সেনার বাসে বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, খুচদার জিরো পয়েন্ট সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মৃত একাধিক পাক সেনা। এখনো পর্যন্ত বিস্ফোরণে একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে, বিস্ফোরণে একাধিক পাক সেনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, কারণ সেনার বাসে বিস্ফোরণের ঘটনা, পাক সেনার বাসে বিস্ফোরণের ঘটনা। সেই বিস্ফোরণ ঘটে খুচদার যে জিরো পয়েন্ট সেইখানে ঘটে বিস্ফোরণের ঘটনা।